কালকে আমরা চলে গেছিলাম ও হোমস পার্ক, মানে অর্গানিক পার্কে। এটা ছিল কমলপুরে। আমি প্রথমবার গেছিলাম যখন আমার প্রেগনেন্সি 7 মাস চলছিল। তো তারপরে আবার এই এখন এলাম, মানে পুকিকে নিয়ে। আমার না এত ভালো লাগছিল, সেই সময়কার কথাগুলো একটু একটু মনে পড়ছিল। যাই হোক, আর সাথে আরেকটা আমাদের পুচকা এসছে, এই যে আমার বোনের ছেলে। আর আসতে না আসতে আমার বাবার একটুখানি চা পিপাসা পেয়ে গেছিলো। তো দোকানে গিয়ে আগে চা খেলো। আর আমি আগের বারে এসেই বলেছিলাম রাজাকে যে আমি নেক্সট টাইম যখন আসবো তখন সাইকেলিং করব, কারণ তখন তো করা সম্ভব ছিল না। আর তার জন্য রাজা টিকিট কেটে নিল। রাজা প্রথমে পকুকে নিয়ে ঘুরিয়ে আনলো, আর তারপরে আমি চাপলাম। রাজা আমাকে বললো আমি নাকি এখন পর্যন্ত গার্লস স্কুলটাকে ভুলতে পারিনি, কারণ আমি সাইকেল চালানোর সময় রাইট সাইডের প্যাডেলটাতে অনেকবার বাড়ি মারি, তারপরে আমি উঠি। তার জন্য ওরকম কথা বললো। আর আমার পকুকে দেখো আনখাই দৌড়ে বেড়াচ্ছে, এত বড় জায়গা পেয়েছে তার জন্য। আর জানো তো, আমার মায়ের নাম সব জায়গাতে গিয়ে সবাই জানতে পেরে যায় যে আমার মায়ের নাম পুতুল, কারণ আমার বাবা এত জোরে চিল্লিয়ে চিল্লিয়ে ডাকে। যাই হোক, তারপর আমার বাবা মা সাইকেলিং করলো। আর আমার মা হয়তো খুব জোর পায়ে ভর দিয়েছিল, মানে প্যাডেলের জোর দিয়েছিল, তার জন্য মায়ের হাঁটুতে ব্যথা করছিল, কারণ আমার মায়ের হাঁটু এমনিতেই ক্ষয়ে গেছে। আমি বললাম হালকা করে দাও, কিন্তু না, মা জোরেই দিয়েছিল। যাই হোক, তারপর ওখানে না একটা মাটির ঢিপি মতন ছিল, বিশাল উঁচু, মানে ওইটা পাহাড়ের মতনই লাগছিল। তো আমরা ওখান থেকে উঠে চারদিকে পার্কটাকে দেখলাম, দারুণ লাগছিল। সেখান থেকে নেমে আমরা বোটিং করছিলাম। আর ওই দেখো দুটো মহিলাকে দেখতে পাচ্ছ, ওইখানে বোন আর আমার মা বসে রয়েছে, আর আমরা বোটিং করছি। তারপরে আমার বাবা মা বোন করবে, কেননা দুটো তো ছোট ছোট বাচ্চা আছে, তাদেরকে তো সামলাতে হবে। তো আমরা বোটিং করতে চলে এসি, আর না খুব সুন্দর লাগছিলো। তারপর ওরা গেল বোটিং করতে। আর নৌকাটা একদিকে হেলে গেছিলো, নৌকাটাই ভালো ছিল না। আমাদের ওয়েট কিন্তু খুব হালকা, নৌকাটাই ভালো ছিল না। সো আমাদের বোটিং করা কমপ্লিট হয়ে গেছিলো। দেন তারপরে আমরা বাড়ির পথে রওনা দিলাম, কারণ এই পুচকি পাচকাগুলো ঠান্ডা লেগে যেতে পারে, এতক্ষণ ধরে বাইরে ছিল। টাটা।